আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মেঘনা পেট্রোলিয়ামের এই কোশ্চেন গুলো নিয়ে। তো দেখেন, প্রথম কোশ্চেনটাতে বলতেছে একটা ডিসি সার্কিট দেওয়া আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে এই সার্কিটের এই আর এল এর মান বের করা, যার জন্য আর এল এ ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই হবে এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত। তো এটা আসলে খুবই সিম্পল একটা কোশ্চেন। আমাদের ডিসি সার্কিটের জন্য এটা খুব একটা ঝামেলার কিছু না। আর এলটাকে ওপেন করে আমরা আর থেভেনিন বের করব। ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাইয়ের জন্য ওইটাই আর এল এর সমান। আর আমরা যে ম্যাক্সিমাম পাওয়ারের সূত্রটা জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করব জাস্ট। তাহলে আমরা সার্কিটটা একটু রিড্র করে নেই। তাহলে আমরা আর এল কে ওপেন করে দেবো এখানে জাস্ট। এই 4 ওহমটা থাকবে, আর এই যে ওপেন করলে এই অ্যাক্রসের ভোল্টেজটার নামই বলতেছি আমরা ভি থেভেনিন। এটা হচ্ছে 4 ওহম। এটা হচ্ছে মাইনাস প্লাস 2 ভি এবি। খেয়াল করে দেখেন, এবি যেহেতু এই টার্মিনাল আর এই টার্মিনাল, ফলে ভি এবি যা কথা, ভি থেভেনিন কিন্তু তাই কথা। তার মানে 2 ভি এবি, এটা অ্যাকচুয়ালি 2 ভি থেভেনিন মিন করতেছে, কারণ ভি এবি তো আসলে এইটা বোঝাচ্ছে। দেখ, আমরা একই ভ্যারিয়েবলে নিয়ে আসলাম যাতে আমাদের হিসাবটা সহজ হয়। আর এটা হচ্ছে 6 ওহম। এটা হচ্ছে 6 ভোল্টেজ। তো এখন দেখেন, এখানে আমরা একটা কারেন্ট মার্ক করতে পারি যার নাম দিলাম আই। এখান থেকে বোঝাই যাচ্ছে যে 2 ভি এবি, এইটার যে ভ্যালু বসাবো সেটা অ্যাকচুয়ালি কত। দেখেন, ভি টা কত, 4 ইন্টু আই। তাহলে ভি এবি বলেন অথবা ভি থেভেনিন বলেন, এটা হচ্ছে 4 আই। তাহলে আই সমান কত লেখা যায়? আই সমান হচ্ছে ভি থেভেনিন বাই 4। বাস, এখানে আমরা এবার একটা কেভিএল অ্যাপ্লাই করে দেবো। কেভিএল অ্যাপ্লাই করলে কত আসে দেখেন, -6 প্লাস 6 ইন্টু আই। তো আমরা একবারে 6 ইন্টু এটা বসাই দেব, যাতে একবারে আসলে আমাদের মানটা বের হয়ে আসে। এত বাই 4, এই যে -2 ভি থেভেনিন, দেন +ভি থেভেনিন ইকুয়াল 0। এটা কিন্তু ক্যালকুলেটরে তুললে আমাদের একবারে আসলে ভি থেভেনিন এর মান চলে আসবে। আমরা চাইলে আর একটু সরল করতে পারতাম, বাট দরকার নাই, যেহেতু ক্যালকুলেটরে করলে চলে আসবে, টাইম নষ্ট করার দরকার নাই। -6 প্লাস 6 ভি থেভেনিন বাই 4, অর্থাৎ 6x/4 আমরা বসাই দিব। 6x/4, দেন -2x প্লাস এক্স ইকুয়াল 0। এইটাই যে সলভ চেপে দিলে কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে দিলাম, যেহেতু অ্যান্সার পজিটিভ আসবে। এই যে চলে আসছে আমাদের 12 ভোল্টেজ। আচ্ছা, যেহেতু ভোল্টেজ এটা নেগেটিভও আসতে পারতো, বাট ইনিশিয়াল ভ্যালু যে কোনো একটা দিলেই হবে, যেহেতু এখানে একটাই ভ্যারিয়েবল, একটাই মান আসবে, যে কোনো একটা দিলেই চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভি থেভেনিন এর মান। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আর থেভেনিন বের করা। তো খেয়াল করে দেখেন, যেহেতু সার্কিটে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আর থেভেনিন কিন্তু নর্মাল নিয়মে বের করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, ওই যে টেস্ট সোর্স আনতে হবে। এবং টেস্ট সোর্স আনার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। তার মানে এই যে এখানে যেমন একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সকে কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়, শর্ট করে দিতে হয়। বাস। আর এই যে এইখানে যার রেসপেক্টে আমরা মূলত থেভেনিন বের করব, এইখানে একটা টেস্ট সোর্স অ্যাপ্লাই করব আমরা। এখানে 1 ভোল্টেজের একটা টেস্ট সোর্স অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে 1 ভোল্টেজ। এবং এই যে কারেন্ট বের হচ্ছে, এই কারেন্ট I/I0 করলেই সেটা হবে হচ্ছে আর থেভেনিন। ওকে, খেয়াল করে দেখেন, ভিএবি কত, এই যে এই দুই মাথার ভোল্টেজ 1 ভোল্টেজ, তাহলে এই দুই মাথার ভোল্টেজ 1 ভোল্টেজ হবে, তার মানে ভিএবি মানে হচ্ছে 1 ভোল্টেজ। তাহলে 2 ভিএবি মানে, আচ্ছা এখানে তো আর থেভেনিন আমরা দিব না, এই 2 ভিএবি থাকবে। তাহলে 2 ভিএবি এটা বলতে অ্যাকচুয়ালি 2 ভোল্টেজ বোঝাবে। বাস, এটা কিন্তু ডিরেক্ট আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে একটা কাজ করি, আমরা এখানে একটা গ্রাউন্ড দিয়ে এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের আই নট এর মান চলে আসবে। তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে, এটা যেহেতু 0 ভোল্টেজ, তাহলে এইখানকার ভোল্টেজ হবে হচ্ছে 1 ভোল্টেজ। তাহলে আমরা এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, এই আইটাকে আমাদের আপাতত দরকার নাই। এই যে এটা হচ্ছে 1 -2 / 6, দেন 1 / 4। আর এই যে আই নট কারেন্ট এদিকে আসতেছে, মানে -I0 = 0। তাহলে এইখান থেকে কিন্তু ইজিলি আমাদের আই নট এর মান চলে আসবে। আচ্ছা, এই আই নটটা সমানের ওই পাশে গেলে প্লাস,
ফলে এইটা করলে যা আসে সেটাই আমাদের হচ্ছে আই নট এর ভ্যালু। 1 - 2 / 6 +1/4। এটা ক্যালকুলেশন করলে আসছে 1/12। আর আমরা জানি আর থেভেনিন কত, আর থেভেনিন মানে হচ্ছে 1/I0, তার মানে যে আই নটের যে ভ্যালু এটাকে উল্টাই দিতে হবে। স্বাভাবিক কথা, এটা তাহলে আসবে হচ্ছে 12 ওহম। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেই ফর্মুলা সেটা থেকে আমরা কি জানি, আর এল হবে আর থেভেনিন এর সমান, তার মানে 12 ওহমটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড আমাদের পি ম্যাক্স বের করতে হবে। তাহলে পি ম্যাক্স কত, অর্থাৎ কি পরিমাণ ম্যাক্সিমাম মানে কত পাওয়ার, বা ওই যে লোডটা ম্যাক্সিমাম পাওয়ার পাবে, সেটা হচ্ছে ভি থেভেনিন এর স্কোয়ার / 4 আর থেভেনিন। ভি থেভেনিন তো 12 ভোল্টেজ আসলো, /4 × 12, এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 12 স্কোয়ার / 4 × 12, 3 ওয়াট। আচ্ছা মিনিট, হ্যাঁ ঠিক আছে, এই 3 ওয়াট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। আচ্ছা, এই ম্যাথটাতে কি বলতেছে, এখানে আমাদের দেখেন একটা প্যারালাল ব্রাঞ্চের কথা বলা আছে, যেখানে দুইটা ইম্পিডেন্স দেওয়া, একটা হচ্ছে Z1 এবং Z2। এই যে টু ইম্পিডেন্স এত আর কানেক্টেড ইন প্যারালাল, যেখানে সোর্স দেওয়া আছে কত, 220 ভোল্টেজ আরএমএস সোর্স দেওয়া আছে। ফাইন্ড দ্য টোটাল কারেন্ট ডেলিভার্ড বাই দ্য সোর্স, মানে টোটাল যে কারেন্ট আসছে সেটা বের করতে হবে। এন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স, অর্থাৎ সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করতেছে লোডকে। তাহলে আমরা একটু সার্কিট আঁকাই ফেলি, তাহলে আমাদের জন্য হিসাব করাটা সুবিধা হবে। তাহলে দুইটা যেহেতু প্যারালাল কানেকশন আছে, দুইটা ইম্পিডেন্স, তাহলে সেটাকে আমরা এইভাবে কানেকশন দিতে পারি। আর এইটা হচ্ছে আমাদের সেই সোর্স ভোল্টেজ, সেটা হচ্ছে 220 ভোল্টেজ। আরএমএস দেওয়া আছে, আমরা রেফারেন্স হিসাবে 0 ডিগ্রি ধরে নিলাম, এটা হচ্ছে আরএমএস, এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z2। আর এই যে টোটাল কারেন্ট দেখেন, এই আইটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে আই সমান কত লেখা যায়, এইটার কারেন্ট প্লাস এইটার কারেন্ট। তো এইটার কারেন্ট কত হবে, এর দুই মাথার ভোল্টেজ দেখেন 220/Z1, এর দুই মাথার ভোল্টেজ 220/Z2। তার মানে আই সমান কিন্তু লেখা যায় 220 / Z1 প্লাস 220 / Z2। এটা দিলে কিন্তু আমাদের টোটাল কারেন্ট চলে আসবে। তাহলে আমরা ক্যালকুলেটরে তুলে ফেলি। আচ্ছা, কমপ্লেক্স মোডে নিয়ে যাই আগে আমরা। দেন 220, যেহেতু 0 ডিগ্রি না বসালেও চলতেছে, Z1 কত, 8 - j6, প্লাস 220 / 3 + j4। তাহলে এই যে করলে আসতেছে হচ্ছে 49.19, অ্যাঙ্গেল হচ্ছে -26.56। -26.56। তাহলে এই যে কারেন্ট সাপ্লাইড বাই সোর্স কত, এই 49.19 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। দেন দ্বিতীয় প্রশ্নটা কত, যে সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তাহলে এটা সমান কত হবে। আচ্ছা, এটাকে আমরা পিটি না লিখি, এমনি নর্মালি 220 0 ডিগ্রি ভি আই এর কনজুগেট, বাস এটা আমরা বসাই দিচ্ছি, সমস্যা নাই। এটা করলেই কিন্তু আমাদের দুইটা পাওয়ার চলে আসবে, রিয়েল রিঅ্যাক্টিভ। নর্মালি আসলে এই টাইপের কোশ্চেনে রিয়েল পাওয়ারটা দেখালেই ওকে, বাট যেহেতু কমপ্লেক্স মোড আছে, কমপ্লেক্সটা দেখা দেওয়াটা সবচেয়ে ভালো, দেন ওইখান থেকে আপনি রিয়েলটা লিখে দিলেই হবে। তাহলে এটা করলে কত আসে, 220, 0 ডিগ্রি না দিলেও চলবে। আর আই কে কিন্তু কনজুগেট আকারে লিখতে হবে, তার মানে যে এটা তুলবো, বাট এটাকে প্লাস অ্যাঙ্গেল দিতে হবে। 49.19 অ্যাঙ্গেল কনজুগেট করে দিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 26.56। ওকে, সমান আসলো। এটাকে আমরা এই যে রিয়েল রিঅ্যাক্টিভ দুইটা কম্পোনেন্টে ভাগ করে দিব। তাহলে দেখেন কত আসতেছে, 96 79.74
প্লাস জে 4838.8 এত ভিএ। তাহলে এখান থেকে আমরা কি লিখে দিতে পারি যে রিয়েল পাওয়ার সাপ্লাইড বাই সোর্স হচ্ছে এটা, আর রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাইড বাই সোর্স হচ্ছে এটা। যদিও রিয়েল পাওয়ারটা দেখাই দিলে ওকে, বাট আমার মতে এভাবে দেখানোটা ভালো, আপনি যে কোনো একটা ভাবে দেখালেই চলবে। আমাদের টোটাল কারেন্ট আর টোটাল পাওয়ারটা দেখাই দিলেই ওকে। ওকে, নেক্সট আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এখানে বলতেছে আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালটা আবার দুইটা আলাদা আলাদা সিগন্যালের সমষ্টি নিয়ে তৈরি, অর্থাৎ এই যে একটা কস দেওয়া আছে, মানে 3 cos সামথিং প্লাস 2 cos সামথিং এরকম ভাবে দেওয়া আছে, এবং বলতেছে এটা হচ্ছে নাইকুইস্ট রেটে স্যাম্পল করা হচ্ছে, আর 8 বিট কোয়ান্টাইজ ইউজ করে আমরা পিসিএম সিস্টেমে আসলে ইউজ করতেছে দিয়ে আমাদের যে কোশ্চেন গুলো চাচ্ছে যে স্যাম্পলিং রেট কত। তাহলে আমরা একে একে শুরু করি। তো দেখেন, আমাদের যে সিগন্যালটা আছে, নাইকুইস্টেট বের করার আগে কি করতে হবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, যেটাকে আমরা এফ এম দ্বারা আসলে ডিনোট করে থাকি। তাহলে দেখেন দুইটার ভিতরে ম্যাক্সিমাম এইটা, এই যে এখানে 600 পাই, এখানে 1800 পাই, তাহলে নিশ্চয়ই 1800 পাইটা হচ্ছে বড়। কিন্তু এটা তো ওমেগা আকারে আছে, আর আমরা যদি ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ বা হার্জ আকারে দেখাইতে চাই তাহলে কি 2 পাই দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা আসতেছে 900 হার্জ। তাহলে নাইকুইস্ট রেট মানে এক কথায় স্যাম্পলিং রেট হবে নাইকুইস্ট রেটের সমান। আর নাইকুইস্ট রেট বলতে আমরা 2 FM বুঝি। তাহলে কত, 9 দুগুণে 1800 হার্জ। তাহলে আমাদের বিট স্যাম্পলিং, আচ্ছা এটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং রেট, 1800 হার্জ। ওকে, এটা হচ্ছে এ নাম্বার গেল। বি নাম্বার, নাম্বার অফ কোয়ান্টাইজড লেভেল, আমরা লেভেল সমান কত জানি, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 8 করলে কত আসে দেখেন, মেবি 256 আসতে পারে। হ্যাঁ, 256। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সি নাম্বার বলতে স্টেপ সাইজ। তো আমরা স্টেপ সাইজ ওইটাকে ওই যে ডেল্টা দ্বারা প্রকাশ করে, এটা সমান হয় হচ্ছে 2 MP/L। 2 MP/L। খেয়াল করেন এই এমপি বলতে যে সিগন্যালটা আমরা ইউজ করতেছি তার ম্যাক্সিমাম ভ্যালু। তো একটা সিগন্যাল যদি থাকতো অর্থাৎ 3 cos এত থাকতো, এটা ধরেন নাই, তাহলে এমপিটা হতো 3। যদি সিগন্যালটা হতো 2 cos এত, তাহলে এমপিটা হতো 2। কিন্তু সিগন্যাল যেহেতু দুইটা আছে, এই দুইজনের ম্যাক্সিমাম ভ্যালু মানে দুইটা মিলে যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটা নিতে হবে। তো এখানে একটা সুবিধা হচ্ছে দুইটাই কজ দেওয়া আছে। কজের ক্ষেত্রে একটা সুবিধা যে কজের মান ম্যাক্সিমাম কিন্তু এট এ টাইম হয়, মানে দুইটা যেহেতু কজ, তাহলে দুইজনের ম্যাক্সিমাম এট এ টাইম হবে, মানে দুইজন অ্যাড হয়ে যাবে। এখন কথা হচ্ছে এট এ টাইম কখন হবে, যখন টি এর ভ্যালু 0, মানে এক কথায় ইনিশিয়াল টাইমে টি এর ভ্যালু যখন 0, তাহলে কজ জিরোর মান 1। টি এর ভ্যালু যখন 0, কজ জিরোর মান 1। এইটাই হচ্ছে এই সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে কজ জিরোর মান 1, এটা সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু যদি একটা কজ আর একটা সাইন হতো, অথবা ধরেন এটা সাইন এটা কজ এটা কজ এটা, মানে যদি দুইটা মিক্স থাকতো, দুইটাই সাইন অথবা দুইটাই কজ না হয়ে একটা সাইন একটা কজ থাকতো, তখন কিন্তু আর আমরা এই দুইটাকে এট এ টাইম ম্যাক্সিমাম হচ্ছে এটা বলতে পারতাম না। কেন? কারণ সাইন ম্যাক্সিমাম হয় 90 ডিগ্রিতে, কজ ম্যাক্সিমাম হয় 0 ডিগ্রিতে, দুইজন কিন্তু আলাদা টাইমে হচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে এই দুইটা পিক ভ্যালু যোগ হয়ে এক্স অফ টি এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় না। তখন নর্মালি আসলে কিছু ট্রিক্স আছে, ডিফারেন্সিয়েশন বা অন্য কিছু, যেহেতু আজকে সেটা নাই আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি না, আমি ট্রাই করবো আলাদা একটা ভিডিওতে ওইটা দেখানো ডিটেলসে। আপাতত এটা বললাম যে দুইটায় যদি কজ থাকে এট এ টাইম ম্যাক্সিমাম হয়, ফলে এক্স অফ টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, দুইজনের পিক ভ্যালু সিম্পলি যোগ করে দিতে হবে। কেন? কারণ প্রথম জনের পিক হচ্ছে কস জিরোর মান 1 × 3 মানে 3, দ্বিতীয় জনের 2 × 1 মানে 2, তার মানে আলটিমেটলি 2 × এমপি হচ্ছে 3 + 2। আর এল এল তো আমরা জানি কিছুক্ষণ আগে বের করলাম 256, করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের স্টেপ সাইজ। তার মানে 2 × 3 × 2 = 5, এই হবে 256, তাহলে 0.039 ভোল্টেজ। নর্মাল স্টেপ সাইজকে ভোল্টেজ আকারে প্রকাশ করা হয়। আর কিছু কিছু বইতে আসলে যেহেতু এটা ছোট, এটাকে মিলি ভোল্ট আকারে দেখায়, যেমন দেখাতে পারেন
1 2 3 39 মিলিভোল্ট। এভাবে দেখালেও হবে, যে কোনো একটা দেখালে ওকে, ভোল্ট রাখলেও চলতেছে, মিলিভোল্ট রাখলেও চলতেছে। লাস্ট হচ্ছে বিট রেট। বিট রেট কত? এন এফ এস। এন তো 8 বিট আমাদের বলেই দিছে, আর এফ এস এই যে 1800, তো এটা আসছে 14,400। আচ্ছা, এটা যেহেতু বিট পার সেকেন্ড, আমি একবারে কেবিপিএস বানাই দিই, 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে 14.4 কেবিপিএস। বিট পার সেকেন্ড রাখলেও কোনো সমস্যা নাই, টোটালি আপনার ইচ্ছা। তা এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। এটা হচ্ছে আমাদের মেশিনের একটা ম্যাথ। এখানে আমাদের টেস্ট দেওয়া আছে। তো প্রথমে ওপেন সার্কিট টেস্ট এটা দিছে লো ভোল্টেজ সাইডে, শর্ট সার্কিট টেস্ট এটা করছে হাই ভোল্টেজ সাইডে। ফাইনাল কোশ্চেন বলতেছে ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার্ড টু টু দা লো ভোল্টেজ সাইড। তার মানে আমাদের সার্কিটটা দেখাইতে হবে লো ভোল্টেজ সাইডের রেফার্ডে। খেয়াল করে দেখেন, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এটা লো ভোল্টেজ সাইডের জন্যই দেওয়া আছে। তার মানে এই টেস্ট থেকে যেই ভ্যালু পাবো, সেটা বাই ডিফল্ট লো ভোল্টেজ সাইডের জন্যই পাবো। তার মানে এইটাকে আর নতুন করে চেঞ্জ করা লাগবে না। কিন্তু এটা হাই ভোল্টেজের জন্য দেওয়া আছে, তার মানে এইখান থেকে যে ভ্যালু পাবো সেটা হাই ভোল্টেজ সাইডের জন্য পাবো। দেন ওইটাকে রেফার করে লো ভোল্টেজ সাইডেরটা করলেই আমাদের ওকে। তাহলে আমরা যে শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্টের ফর্মুলাটা জানি, সেটাই অ্যাপ্লাই করি। ওসি টেস্টে কি হয়, আমরা নর্মালি অ্যাডমিটেন্স বের করি, দেন ওইখান থেকে হচ্ছে আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চটা বের করি। তাহলে ওয়াই অ্যাডমিটেন্স, জেড সমান ভি বাই আই, তাহলে ওয়াই সমান হবে আই বাই ভি। যেহেতু এটা ওপেন সার্কিট টেস্ট, তাহলে আই মানে এই যে 0.7 বাই ভি মানে কত, 200। অ্যাঙ্গেল ল্যাগিং এ জেড এর চিহ্ন হয় প্লাস, তাহলে ওয়াই এর চিহ্ন হবে কি, মাইনাস। কজ ইনভার্স পি, পি মানে 70, আর এই যে দুইজনের গুণফল। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখেন। আর একটু বলে রাখি যে আমাদের যে সার্কিট, সেই সার্কিটটা কিন্তু এইরকম। এক্সাইটেশন ব্রাঞ্চ, সেই এক্সাইটেশন ব্রাঞ্চটা কিন্তু এরকম, দেখেন এই যে এরকম। তার মানে এটা কিন্তু একটা ল্যাগিং নেচারের মানে পার্ট। এই যে এটা এটা হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চ, এটা হচ্ছে আর নট, আর এটা হচ্ছে জে এক্স নট। এইদিকে বের করব, এটা পরে আসি, আপাতত ওপেন সার্কিট টেস্টের কথা বলি। খেয়াল করে দেখেন, এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স বের করতেছি আমরা। তাহলে এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্সটা নর্মালি কত হবে? এই যে প্যারালাল ব্রাঞ্চের অ্যাডমিটেন্স নর্মালি হয় ওয়াই সমান 1/r0 প্লাস 1/jx0। এটা হচ্ছে আমাদের প্যারালাল একটা ব্রাঞ্চের অ্যাডমিটেন্স। এই যে এই 1/, যেটাকে মাইনাস জেও লিখতে পারেন, অথবা ওই মাইনাস আকারেই আমরা দেখতে পাবো, সমস্যা নাই। এটাকে এই জন্য অনেক বইতে এইভাবে লেখা হয় যে 1/r0 মাইনাস জে 1/x0। তাহলে আমরা যদি এই ওয়াই এর সাথে এই ওয়াই তুলনা করি, ইজিলি কিন্তু আমরা আর নট আর x0টা পেয়ে যাব। সেটাই মূলত আমরা করতে চাচ্ছি। তো দেখেন, এখন আমরা যদি এটা সলভ করি, এটা ক্যালকুলেটরে যদি তুলি, তাহলে কত আসে? 0.7 ডিভাইডেড বাই 200, অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স, উপরে হচ্ছে 70 ডিভাইডেড বাই 200 গুণ গুণ 0.7। ওকে, এটা করলে ওই যে আমাদেরকে কোন ফরম্যাটে নিয়ে যাইতে হবে, এই যে এইটা ফরম্যাটে নিয়ে যাইতে হবে। লাস্টে 7/4000, এটা লিখি আমরা, মাইনাস জে 3.031 10⁻³ এবার আমরা যদি এইটার সাথে তুলনা করি, অর্থাৎ আমরা বলতেছি যে ওয়াই, সার্কিটের ওয়াই কত ছিল?
1/r0 -j1/x0, এর সাথে যদি তুলনা করি, এইটাকে উল্টাইলে পাবো r0 এর ভ্যালু, আর এইটাকে উল্টাইলে পাবো x0 এর ভ্যালু। তাইলে কিন্তু আমাদের r0 আর x0 চলে আসতেছে। তাহলে 1 ডিভাইডেড বাই, আচ্ছা 1 ডিভাইডেড বাই করা লাগবে না, যেহেতু এটা পাচ্ছি 7/4000, ওইটাকে উল্টাইলে হয় 4000/7। তাহলে 4000/7, এটা আসছে হচ্ছে 571.43। আর x0 হচ্ছে এইটাকে উল্টাইলে পাবো x0, 3.031 ইন্টু 10⁻³ 329.924। এবার দেখেন শর্ট সার্কিট টেস্টের জন্য, এটা যেহেতু হাই ভোল্টেজ সাইড, তাহলে আমাদের শুরুতেই বের হবে হচ্ছে Z02, কারণ আমাদের এই কোশ্চেনে হাই সাইড হচ্ছে সেকেন্ডারি। আহ পরেও এটাকে আমরা রেফার করে হচ্ছে প্রাইমারিতে আনবো। তাহলে Z02, শর্ট সার্কিট টেস্টের ভ্যালু জেড সমান কত, V/I। শর্ট সার্কিট টেস্টে যে ভোল্টেজ হচ্ছে 75, কারেন্ট হচ্ছে 10, তাহলে 75/10 অ্যাঙ্গেল কজ ইনভার্স পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ গুণ কারেন্ট। এটা করলে আমাদের ফাইনালি দেখেন কত আসে, Z01, সরি Z02। তো এই ভ্যালুটা যেহেতু লাগবে না, এটা আর আমি বের করে দেখানোর এখানে দরকার নাই। আমাদের উদ্দেশ্য কিন্তু লো ভোল্টেজ ভ্যালুটা বের করা, অর্থাৎ Z01টা বের করা। আমাদের রেশিওটা কত দেখেন, আমরা সব সময় মনে রাখবো যে আমরা ট্রান্স রেশিও অথবা ট্রান্সফরমেশন রেশিও বা যে কোনোটা দিয়ে কিন্তু বের করতে পারবো। তবে সবচেয়ে সহজ হচ্ছে শুধু রেশিও যদি আমরা হিসাব করি। শুধু রেশিও বলতে কি বোঝাচ্ছি, সিম্পলি আমরা যদি হাই ভোল্টেজ ডিভাইডেড বাই লো ভোল্টেজ করি, অর্থাৎ 400/200 করি, তাহলে মান আসে 2। দেখেন এই 2 ভ্যালু, এটা কিন্তু একটা বড়, একের থেকে বড় সংখ্যা। এবং আমরা জানি লো ভোল্টেজ সাইডের ইম্পিডেন্স সবসময় হাই থেকে কম হয়। তাহলে কোনো ইম্পিডেন্সকে যদি কম করতে চাই, তাহলে অবশ্যই বড় সংখ্যা দ্বারা ভাগ করব। আর ইম্পিডেন্স এক সাইডের সাথে আরেক সাইডের সম্পর্ক বর্গ আকারে হয়, অর্থাৎ হাই সাইডের ভ্যালু লোর বর্গ গুণিতক হবে, আর লো সাইডের ভ্যালু হাই এর বর্গ ভাগ আকারে হবে। ফলে আমরা, আচ্ছা এটা Z02 না, আমরা হচ্ছে Z01 পাবো কিভাবে, Z02 কে যদি রেশিও স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তখন কিন্তু আমরা Z01 এর ভ্যালু পাবো। তাহলে Z02 হচ্ছে এটা। দেন আমরা রেশিও স্কোয়ার, রেশিও কত 2 আসলো, ওর স্কোয়ার অর্থাৎ 4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এটা তুলেন, এই যে 75/10, সরি 75/10, এর সাথে দিলাম অ্যাঙ্গেল, এখানে তো আর মাইনাস হবে না, কজ ইনভার্স, এই যে 8/এত, 75 গুণ 10। তাহলে এটা হচ্ছে Z02 এর ভ্যালু, একে রেশিও স্কোয়ার দ্বারা ভাগ করবো, অর্থাৎ ভাগ রেশিও 2 তার স্কোয়ার করে দিলাম। তাহলে এটা কিন্তু দেখেন খুব ইজি সিস্টেম, যে আহ, এই মানকে কমাইতে হলে রেশিও দ্বারা ভাগ করে দেব, ইম্পিডেন্স হলে রেশিও স্কোয়ার দ্বারা, ভোল্টেজ হলে রেশিও দ্বারা, আর কারেন্টের ক্ষেত্রেও কিন্তু অনলি রেশিও। ইম্পিডেন্সটা হচ্ছে একটু আমাদের স্পেশাল কেস। এই জিনিসগুলো থিওরিতে খুব সুন্দরভাবে আমাদের চ্যানেলগুলো, মানে চ্যানেলের অন্যান্য ভিডিওতে আলোচনা করা আছে। যেহেতু এটা সলভিং ক্লাস, এই জন্য আমি খুব বেশি ডিটেলস দেখাচ্ছি না। আপনাদের প্রয়োজন হলে আহ ট্রান্সফরমারের ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, এটা সমান করলে যেটা আসবে, এটাকে যে এই ফরম্যাট করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 4 নাম্বার ফরম্যাট দিলে এই যে দেখেন 0.02 আর 1.875। এই হচ্ছে আমাদের Z01 এর ভ্যালু। আর সার্কিট কি, রেফার কৃত সার্কিট হচ্ছে এটা, লো ভোল্টেজ সাইডের জন্য। তাহলে এই হচ্ছে R0, যে X0 যেটা কিন্তু আমরা বের করছি, অর্থাৎ R0 জায়গায় এটা বসাবো, ওইখানে যে 329.924 বসাই দেব। এই যে এখানে বসাবো 0.02, আর এখানে বসাবো যে 1.875, বসাই দিলেই কিন্তু আমাদের সার্কিটটা কমপ্লিট। যেহেতু এটা লো ভোল্টেজ সাইড, আর আমাদের এই কোশ্চেনে লো ভোল্টেজটা প্রাইমারিতে, অন্য কোশ্চেনে সেকেন্ডারিতে থাকতে পারে, বাট এই কোশ্চেনে যেহেতু প্রাইমারিতে, ফলে এই ভোল্টেজটার নাম হচ্ছে VP, এটার নাম হচ্ছে VS প্রাইম। কারেন্ট ভ্যালু যদি দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আপাতত এটা দেখাই দিলে আমাদের ওকে। আর এই কোশ্চেনের 5 নাম্বার কোশ্চেনটা আসলে কালেক্ট করতে পারে নাই,
তো আপনাদের কাছে যদি কারোর কাছে থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে দিতে পারেন, অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন। যদি পাই তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ।